আজকে আমি রান্না করব। কি রান্না করব চলেন দেখে আসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইদানিং না কেমন জানি খুব রান্না করতে মন চায়, যে একটু টুকটাক রান্না করি, বাচ্চাদের জন্য সন্ধ্যা নাস্তা তৈরি করি, একটু মজার মজার রেসিপি তৈরি করি। ইউটিউবে যখন আসলে কাজ করি, যখন ইউটিউবে অনেক সময় না রান্নার ভিডিও আসে, ওগুলো দেখি না খুব রান্নাবান্না করতে ইচ্ছা করে। তো যাই হোক, বাচ্চাদের জন্য আমি এখন চাউমিন রান্না করব। চাউমিন রান্নাটা কিন্তু খুবই সহজ, তবে চাউমিন রান্না করার আগে কিছু কাটাকাটি আছে, কিছু প্রসেস আছে, ওগুলো আসলে আগে গুছিয়ে রাখলে চাউমিনটা রান্না করতে আসলে বেশিক্ষণ লাগে। চাউমিন রান্না করতে সবজি লাগে, এরপর চিকেনটা ম্যারিনেট করতে একটু সময় লাগে। তো এগুলো যদি আগে থেকে গুছিয়ে রাখা হয়, সেই ক্ষেত্রে কিন্তু চাউমিন রান্না করতে খুব ইজি হয়। তো আমি আসলে চিকেন নিয়ে নিলাম। এখন চিকেনের মধ্যে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করব, গোলমরিচের গুঁড়া অ্যাড করব, তার সাথে একটু লবণ অ্যাড করব, একটু আদা রসুন বাটা অ্যাড করব। সব কিছু একত্রে আমি মিক্স করে তারপর রেখে দিব একটা সাইডে। আর তার আগে কিন্তু আমি দেখিয়েছি যে আমি চাউমিনটা সিদ্ধ করতে দিয়েছিলাম। আমি চাউমিনটা সিদ্ধ করার জন্য আগে একটা হাঁড়িতে পানি নিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে তার মধ্যে আমি লবণ আর তেল দিয়ে নিয়েছি। তারপর আমি চাউমিনের স্টিকগুলো দিয়েছি। আমি বেশি করে দিয়েছি কারণ আমি একটু ফ্রোজেন করব, আমি আলাদা করে রাখবো, যতটুকু প্রয়োজন হয় তার থেকে অর্ধেক করে আমি আলাদা করে রাখবো। দেন পরে আবার বাচ্চারা চাইলে যেন ওদেরকে একটু গরম করে দিতে পারি। আর এখানে আমি যে সসটা রেডি করতেছি সেটা হচ্ছে একটু টমেটো সস নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তবে আমি আসলে বলে দিই যে আমি যতটুকু চাউমিন নিয়েছি তার জন্য 1 টেবিল চামচ পরিমাণ আমি সসগুলো নিলাম। এখানে আমি যে বললাম 1 টেবিল চামচ টমেটো সস নিয়েছি, 1 টেবিল চামচ ওয়েস্টার সস নিয়েছি, আর 1 টেবিল চামচ সয়া সস নিয়েছি। 3টা সস আমি একসাথে আসলে মিক্স করে আলাদা সাইডে রেখে দিব। এর মধ্যে কিন্তু আমার চাউমিনটা সিদ্ধ হতে কিন্তু চাউমিন সিদ্ধ হতে একটু সময় লাগে। তো যাই হোক, আসলে সয়া সসটা আমি একটু বেশি নিয়েছি। কালারটা আসলে সসটা বেশি দিলে কালারটা একটুখানি গাঢ় হয়। আমার কাছে ওইটাই ভালো লাগে। চাউমিনটা সাদা সাদা কালারও অনেক সময় অনেকে করে, সসটা পরিমাণে কম দেয়, সেক্ষেত্রে কালারটা একটু সাদা আসে, আমার কাছে ভালো লাগে না। একটুখানি সসের কালারটা একটু ডার্ক হলে আমার কাছে দেখতে ভালো লাগে। তো এর মধ্যে আমি সব কিছু রেডি করে রাখলাম। বললাম না যে সব কিছু যদি একটু রেডি করার থাকে তাহলে রান্না করতে বেশিক্ষণ লাগে না। আমি এই যে বাটির মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, ক্যাপসিকাম, আমি সবুজ ক্যাপসিকাম দিয়েছি, গাজর দিয়েছি, আর হচ্ছে টমেটো দিয়েছি, আর বাঁধাকপি দিয়েছি। সবজির পরিমাণ দিয়েছি মোটামুটি, যেন বাচ্চারা আর কি একটু পছন্দ করে, যেহেতু ছেলেটা সবজি খেতে চাচ্ছিলাম যে সবজিটা এইভাবেই যেন খায়। তো এর মধ্যে আমি এখন রান্না করতে চলে যাব। আমি ফার্স্টে একটু বাটার দিয়ে নিলাম। বাটারটা যখন একদম মেল্ট হয়ে যাবে তখনই আমি এটার মধ্যে পেঁয়াজ দিব, রসুন দিব, দিয়ে ভালো করে আমি একটুখানি সেদ্ধ করে নিব। একদম পুরোপুরি কিন্তু ভাজা যাবে না, জাস্ট একটু কালারটা চেঞ্জ হবে, আর রসুন আর পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হবে, তখনই আসলে চিকেনটা দিয়ে দিব। এরপর যা যা আসলে দেয়া যায় সেগুলো দেয়া লাগে আর কি। আমি এগুলো ইউটিউব দেখেই আসলে শিখি, ইউটিউব দেখি আসলে এগুলো করি। আমি একটা ইউটিউবের চ্যানেল ফলো করি, ওইখানকার রেসিপিগুলো আমার খুব সহজ মনে হয়, তাই আমি আসলে ওইটিকে ফলো করে সবসময় যে কোনো রেসিপি তৈরি করি। তো এই যে এরপর আমি ম্যারিনেট করা চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। চিকেনগুলো আর একটু দলা পেকে গেছে, তো আমি আস্তে আস্তে এগুলোকে একদম ভেজে নেব। আর ভিডিওটা কিন্তু অনেক বড় হবে, তাই আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিছি যেন আপনাদের আসলে দেখতে সুবিধা হয়। তবে আমি না একদম সঠিক অ্যাঙ্গেলে ভিডিওটা করতে পারছি না, এর জন্য আমি সরি। আপনাদের হয়তো একটু দেখতে কষ্ট হবে, প্লিজ একটু কষ্ট হলেও ভিডিওটা দেখে নিন, আশা করি আপনাদের ভালো লাগবে। আসলে বাচ্চাদের জন্য কোনো কিছু বানাতে গেলেও না একটা ইমোশন কাজ করে যে বাচ্চারা পছন্দ করবে কিনা, খাবে কিনা। বাট আমি আমার খাওয়ার জন্য যদি কোনো কিছু রান্না করি, সেক্ষেত্রে আমি একদম ধাপাধাপ করি, কোনো কিছু তার অপেক্ষা নাই যে একদম মনের মাধুরী মিশিয়ে ভেবে চিনতে, এরকমটা কখনই না। বাট বাচ্চাদের ক্ষেত্রে আসলে একটু চিন্তা ভাবনা করে, টেস্ট করে, তারপর ভয়ে ভয়ে রান্না করি, দেন ওদেরকে দিই। যখন ওরা বলে যে রান্নাটা ভালো হয়েছে, তখন আসলে আমার খুবই ভালো লাগে, আমার আর কি সার্থকতা, কষ্ট করলাম বা সুন্দর করে রান্না করলাম একদম আস্তে ধীরে। তবে না, রান্নাও একটা কিন্তু আর্ট। এই রান্নাটা যদি একটু সুন্দর করে আস্তে আস্তে গুছিয়ে করা যায় না, তাহলে কিন্তু রান্নাটা
খুব সুন্দর হয়, খেতেও মজা হয়, দেখতেও সুন্দর হয়, মানে পরিবেশন যদি সুন্দর করে করেন তো দেখতে সুন্দর হয়। তো এই যে আমি একটু চিকেনটাকে ভেজে নিলাম, তবে মানে আমি অবশ্যই আর কি শিওর হয়ে নিলাম যে চিকেনটা একটু সিদ্ধ হয়ে এসেছে কিনা। তো যখন সিদ্ধ হয়ে এসেছে চিকেনটা, তারপর আমি গাজর দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিয়ে দিলাম, টমেটো, দেন বাঁধাকপি আমি দিয়ে দিলাম। যেহেতু গাজর একটু ভারী সবজি, মানে একটু মোটা সবজি, সেদ্ধ হতে সময় লাগে, তাই ওইটা আগে দিলাম। তারপর আমি টমেটো, ক্যাপসিকাম দিয়ে দিলাম। দেন কিছুক্ষণ পরে আমি যে বাঁধাকপিটা দিয়ে দিলাম, বাঁধাকপিটা কম দিয়েছি, মানে সব সবজি আসলে মোটামুটি অল্প পরিমাণেরই দিয়েছি। তো আসলে এটা কালারটা দেখেন খুব সুন্দর লাগতেছে, আমি আসলে ওইভাবে আপনাদেরকে মানে বোঝাতে পারছি না। তো যাই হোক, এই যে এখন হালকা একটু সিদ্ধ করে দিলাম। আর চাউমিনের যে সবজিটা রান্না করা হয়, মানে চিকেনের সাথে যে সবজিটা রান্না করা হয়, সেটা না একটুখানি কালারটা এই টাইপ থাকলে, মানে হাই হিটে ভাজলে না কালারটা চেঞ্জ হয় না, দেখতেও সুন্দর লাগে। তবে আমি আসলে রান্না করতেছি এখন, জানি না আসলে আমারটা মানে আমার কাছে তো আমারটা ভালোই লেগেছে, বাট আপনারা আসলে দেখার পরে কি বলবেন তা আমি জানি না। তবে যাই হোক, যতটুকু আসলে ফলো করা যায়, ইউটিউবে অনেক ভিডিওতে, অনেক চ্যানেলের ভিডিওতে অনেক রান্না দেখায়, সব তো আসলে কপি করা, মানে সব তো আসলে এভাবে ফলো করা যায় না। তো দেখে আসলে নিজের মতো করেই রান্না করি। তো যাই হোক, এই যে এখন একটু সবজিগুলো হয়তো মানে রান্না মানে একটু কুক হয়ে এসেছে, আমি এখন ডিমটাই করব, মানে ডিমটা দিব। আমি কিন্তু ডিম দিইনি, তবে এখন আমি এটার মধ্যে একটু লবণ অ্যাড করব। আর চাউমিনে কিন্তু লবণটা ভেবেচিন্তে অ্যাড মানে করা লাগে, কারণ যখন আমি চাউমিনের স্টিকটা সিদ্ধ করেছি তখন কিন্তু আমি লবণ অ্যাড করেছি। এরপর যখন চিকেন ম্যারিনেট করেছি তখনও আমি লবণ দিয়েছি। এরপর যখন ডিমটা আমি স্ক্রাম্বল করব তখনও কিন্তু আমি অল্প করে লবণ দিব। আর সসে তো লবণ থাকে, যেহেতু আমি 3 রকমের সস ইউজ করব, সেক্ষেত্রে সসের মধ্যে কিন্তু লবণ দেওয়া থাকে। তো একদম ওই মাপে মাপে আমি লবণ আসলে অ্যাড করব, মানে লাস্টে যদি লাগে সেক্ষেত্রে একটু লবণ আমি দিব, আদারওয়াইজ লবণ আসলে লাগবে না, মানে দেওয়া লাগবে না। যদি টেস্ট ভালো আসে তাহলে আর লবণ দিব না। তো যাই হোক, এই যে এখন আমি ডিমটা সুন্দর করে স্ক্রাম্বল করে নিলাম। আর আমি তো বললাম যে আমি একটু বেশি পরিমাণেই নিয়েছি যেন দুবারে খাওয়া যায়, তাই আমি 2টা ডিম এখানে নিয়েছি। 2টা ডিম সুন্দর করে আমি স্ক্রাম্বল করে নিব। আর ডিমগুলো একদম বেশি মানে ঝুরি ঝুরি হয়ে গেছে, আমার কাছে একটু বড় বড় থাকলে আসলে ভালো লাগে দেখতে। তো বেশি একদম ঝুরি ঝুরি করে ফেলেছি, জানি না কেন। তো যাই হোক, এখন এই যে সব কিছু আমি একসাথে মিক্স করে নিব। দেন আমি চাউমিনটা দিয়ে দিব। এরপর সয়া সস দিয়ে জাস্ট কয়েক মিনিট একটু মিক্স করে, হাই হিটে মিক্স করেই মানে মিক্স করলে আসলে হয়ে যাবে। আর এটা কিন্তু চাউমিন কিন্তু চাইনিজ ফুড, সেক্ষেত্রে একটু হাই হিটেই আসলে করতে হবে। তবে আপনাকে অবশ্যই একটু মোটা হাঁড়ি, মানে মোটা হাঁড়ি হলে বেশ ভালো হয়, ভাজাটা সুন্দর হয়, যেহেতু হাই হিটে রান্না করতে হবে। তো এই যে আমি একটু কিন্তু হাত দিয়ে ছেড়ে দিচ্ছিলাম চাউমিনগুলো দেওয়ার পরে, যেহেতু আমার চাউমিনটা কিন্তু অনেক ঝরঝরা হয়েছে, মানে সিদ্ধটা সুন্দর হয়েছে, তো আমি তারপরও একটু হাত দিয়ে ছেড়ে দিলাম। আর এই যে একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম। এরপরে আমি দিয়ে দিব যে ওই যে সসটা রেখেছিলাম, মানে ওয়েস্টার সস, টমেটো সস আর সয়া সস, সেই সসটা আমি এখানে দিয়ে দিলাম। এরপর ভালো করে মিক্স করব। কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, মানে আসলে নিজের রান্না তো ভালোই বলবো। তো যাই হোক, আপনারা আসলে দেখবেন, আপনারা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, কারণ আপনাদের চোখে যদি ভালো লাগে দেখতে, তাহলে কিন্তু এটা আসলে বলবো যে হ্যাঁ আসলে সুন্দর হয়েছে। আমার বলা না বলা আসলে কিছুই যায় আসবে না, কারণ অন্যের চোখে যদি কোনো কিছু দেখতে সুন্দর লাগে তাহলে সেটাই আসলে সুন্দর, সেটা যে কিছুই হোক না কেন। তো যাই হোক, এই যে দেখেন এখন আসলে কয়েকবার একটু মিক্স করলে আসলে হয়ে যাবে। আর আমি একটু চিনিও অ্যাড করলাম, মানে চিনিটা অ্যাড করলেও আসলে খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে। আমি কাঁচামরিচ কিন্তু অ্যাড করেছি, গোলমরিচও অ্যাড করেছি, গোলমরিচও একটু ঝাল, মানে গোলমরিচের ফ্লেভারটাও ঝাল ঝাল ফ্লেভার হয়, তো এই জন্য আমি আসলে একটু চিনি অ্যাড করেছি, জাস্ট একটু সামান্য পরিমাণের চিনি, বেশি না। তো যাই হোক, আমার কাছে তো খুবই আসলে ভালো লাগছে, কারণ অনেক দিন পর আমি চাউমিন রান্না করেছি। এর আগে আমি অনেক বছর আগে, মানে প্রায় 1-1.5 বছর আগে আমি চাউমিন রান্না করেছিলাম, ওটাও খুব ভালো হয়েছে। আসলে যে কোনো রান্না সুন্দর করে রান্না করতে চাই, রান্না করিও বাচ্চাদের জন্য, কিন্তু আমার ছেলের
তোমাদের কথা তো এর আগেবার বলেছিলাম, কোনো খাবার যদি দেখা যায় 1 2 বার 3 বার 4 বার খেয়েছে দেন সেই খাবারটা সে আর মুখে দিবে না, কারণ তার কাছে ভালো লাগবে না। তো এই মানে কি আর করা, এইগুলো ভেবে আসলে রান্না করতে হয়, খাবে কি খাবে না, দেন রান্না করি, ভালো লাগলে খায়, দেখা গেছে 3 4 বার 5 বার দেন আর এটা চায় না। এরপর দেখা যায় যে অন্য একটা আবার রেসিপি খুঁজতে হয়, দেখতে হয়, বা ছেলেকেও বলে যে তুমি দেখো ইউটিউব থেকে কোনটা খাবে আমাকে বলো, আমি রেডি করে দিব। সন্ধ্যাবেলা তো একটু বাচ্চাদের কিছু দিতেই হয়, তো ওরা পড়াশোনা করে, সেক্ষেত্রে সন্ধ্যায় একটু কিছু খেলে পেটটা ভরা থাকে, পড়াশোনাটাও ভালো হয়। পাপা বাবা আসো বাবা। এটা আমা হে তুমি খাবা? না না দাদা না কি খাবে? দাদা কাজ যদি মা কাজ যদি না কাজ আমি খাই না না তোমার জন্য তো রান্না করছি মা, তুমি খাবে, দাদা খাবে, নানু খাবে, নানি খাবে, আর এরপর তোমার মাও খাবে। ওকে বেবি, জিভা বের করে না, জিভা বের করো না, সুন্দর করে কথা বলো। এই দুইটা আচ্ছা শোনো, এটা যদি ভালো লাগে খেয়ে মার প্রশংসা করো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এটা খেয়ে ভালো লাগলে মজা মা। ওয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ।